মুসলমান বন্ধুরা রে আমার, ও মুসলমান বাবাজি আরে আমার, মা বাবা হলো এক দামি সম্পদ। এই মা বাবাকে যদি তুমি ভালোবাসো, এই মা বাবার সঙ্গে যদি তুমি ভালোবাসা রাখো, মা বাবাকে যদি অন্তর দিয়ে ভালোবাসো, আল্লাহ তাআলা তোমাকে কোনোদিন রিজিকের অভাবের ভিতরে ফেলবে না। আর যদি তুমি মা বাবাকে ভালো না বাসো, মা বাবার মনের ভিতরে কষ্ট দাও, মা বাবার সঙ্গে বেয়াদবি করো, ও যুবক মনে রাখবা, কাল কিয়ামতের ময়দানে তুই ধরা পড়বাই। কিয়ামতের ময়দানে তোমার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে, জাহান্নামটাকে তুমি ক্রয় করে নেবে। ও মুসলমান, আর যদি তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে যদি ভালো সম্পর্ক রাখতে পারো, মা বাবাকে যদি সম্মান করতে পারো, মা বাবার দোয়া যদি তুমি লইতে পারো, আল্লাহ তাআলা দুনিয়ার ভিতর তোমাকে শান্তি দিবেন, দুনিয়ার ভিতর রিজিকের অভাবের ভিতর ফেলবেন না। কোনোদিন তুমি কষ্ট মুসিবতের ভিতর থাকবা না, কোনোদিন আল্লাহ তোমাকে বেইজ্জতি করবে না। আর যদি তুমি মা বাবার সাথে বেয়াদবি করো, দুনিয়ার ভিতর আল্লাহ তোমাকে বেইজ্জতি করবেন, আল্লাহ তোমাকে অপমান করবেন, মানুষের সামনে তুমি অপমান হবা, বেইজ্জতি হবা, তুমি কোথাও যা দাম পাইবা না। কিয়ামতের ময়দানে যখন নাকি আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবে, সেই সময় তুমি বিরাট বিপদের ভিতর পড়ে যাবা। কিয়ামত তো দূরের কথা, মৃত্যুর সময় তোমার জবান দিয়ে কালেমা বের হবে না। এক সাহাবীর ঘটনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় চলে গেছেন, জবান দিয়ে কালেমা বের হয় না, কালেমা পড়তে পারে না। সাহাবাই কেরাম বারবার চেষ্টা করেন আলকামাকে কালেমা পড়াবেন, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চেষ্টা করার পরেও যখন কালেমা তার জবান দিয়ে বের হচ্ছে না, তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা দিয়ে বলতেছে, আমার জবান থেকে আল্লাহর কালেমা বের হচ্ছে না, একত্ববাদের সাক্ষী আমার জবান থেকে বের হচ্ছে না, জানি না কেন এই অবস্থা হচ্ছে। তখন সাহাবাই কেরাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাহিনী দেখে, এমন অবস্থা দেখে আল্লাহর নবীর কাছে দৌড়ায়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সাহাবী, আপনার একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় চলে গেছেন, কিন্তু জবান থেকে কালেমা বের হচ্ছে না। এমন অবস্থায় আমরা বারবার চেষ্টা করার পরও তার জবান দিয়ে কালেমা টুকুন বের করতে পারতেছি না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান থেকে যখন কালেমা না বের হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আলকামার মা কি আজও পর্যন্ত দুনিয়ায় বেঁচে আছে কিনা, আলকামার বাবা কি দুনিয়ায় বেঁচে আছে কিনা? তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না আলকামার মা বাবা কি আজও পর্যন্ত দুনিয়ায় আছে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাও খোঁজ নিয়ে দেখো আলকামার মা কি আজও পর্যন্ত জীবিত আছে কিনা। সাহাবায়ে কেরাম গেলেন, যাওয়ার পর তারা খোঁজ নিয়ে দেখলেন আলকামার মা এখনো পর্যন্ত দুনিয়ায় জীবিত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মা তো আজও পর্যন্ত দুনিয়ায় আছে। নবীজি বললেন, যাও যাও যাও, আলকামার মাকে ডেকে পাঠাও, আমার কাছে আসতে বলো। আলকামার মাকে যখন ডেকে পাঠানো হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আলকামার মা গেলেন, যাওয়ার পর নবীজি জিজ্ঞাসা করলেন, হে আলকামার মা, তুমি কি তোমার কোনো কারণে, তোমার সন্তানের কোনো আচরণের কারণে মনের ভিতরে কষ্ট পেয়েছো কিনা? তুমি তোমার সন্তানের প্রতি কোন রকম খারাপ আচরণের কারণে তুমি তোমার সন্তানকে বদদুয়া দিয়েছো কিনা? তোমার মনের ভিতর কোনো কষ্ট লেগেছে কিনা? তোমার মনের ভিতর কোনো আঘাত পেয়েছো কিনা? যদি পেয়ে থাকো একটু বলো। আলকামার মা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমি তার আচরণের কারণে মনের ভিতর বড় ব্যথা পেয়েছি। সে আমার সাথে খারাপ আচরণ করেছে, সে আমার সাথে ভালো ব্যবহার করে নাই, সে আমাকে কোনো সময় শান্তি দেয় নাই, আমাকে সব সময় কষ্টের ভিতরে রেখেছে, আমার সাথে এমন আচরণ
করেছে, যার কারণে আমার কলিজাটা ফেটে চৌচির হয়ে গেছে। এই জন্য আমি আলকামার প্রতি বড় কষ্ট পেয়েছি, আলকামার প্রতি গুসা হয়েছি, আমার মনের ভিতর কষ্ট পেয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডাক দেয়া বলে, ও আলকামার মা, তোমার সন্তান মৃত্যু শয্যায় চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নেবে, কালেমা পড়ার জন্য বারবার চেষ্টা করতেছে, কিন্তু জবান থেকে কালেমা বের হয় না। ও আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, তোমার সন্তান বেঈমান হয়ে কালেমা না পড়ে দুনিয়া থেকে বিদায় নেবে, তোমার সন্তান জাহান্নামী হয়ে যাবে, তোমার সন্তানকে জাহান্নামের আগুনের ভিতর পোড়ানো হবে। এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে বলে, আলকামার মা, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। আলকামার মা বলে, না না না, আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না, কারণ সে আমাকে এই পরিমাণ কষ্ট দিয়েছে, যে কষ্ট আমি মা কোনোদিন সয়ে নিতে পারবো না। এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে বললেন, ও আলকামার মা, তুমি যদি আজ তোমার সন্তানকে ক্ষমা না করো, তোমার সন্তান তো বেঈমান হয়ে মারা যাবে, তোমার সন্তানকে জাহান্নামের আগুনের ভিতর পোড়ানো হবে, তুমি কি তোমার সন্তানকে ক্ষমা করবে না? তখন আলকামার মা এই মুহূর্তেও ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি সে জাহান্নামের আগুনের ভিতরে পড়ে, যদি জাহান্নামের আগুনের ভিতরে তাকে পোড়ানো হয়, তবু আমি তার মা আলকামা তাকে কোনোদিন, আলকামার মা, আমি কোনোদিন তাকে ক্ষমা করতে পারবো না। এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মার সামনে সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যাও, যা লাকড়ি জোগাড় করো, লাকড়ি জোগাড় করো, আলকামাকে মৃত্যুর আগে আগুনের ভিতর পুড়িয়ে দেওয়া হবে। আগুনটাকে প্রজ্বলিত করিয়া সে আগুনের ভিতর আলকামাকে নিক্ষেপ করে দিব, তার মায়ের চোখের সামনে আলকামা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। সাহাবায়ে কেরাম দৌড়ে গেলেন, লাকড়িগুলো সংগ্রহ করলেন, আগুন জ্বালাইলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামাকে যখন আগুনের ভিতর নিক্ষেপ করবেন, তখন তার মা হাউমাউ হাউমাউ করে চিৎকার শুরু করলো, বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই কাজ কোনোদিন করবেন না, আমার দোহাই, আমি আপনার পায়ে ধরি, আপনার পায়ে পড়ি, আপনার কাছে ক্ষমা চাই, নবীজি কোনোদিন আমার সন্তানকে আমার চোখের সামনে আগুনের ভিতর ফেলবেন না। এই কথা শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার ভিতর যদি তোমার সন্তানকে আগুনে পড়লে তোমার এত কষ্ট হয়, কিন্তু দুনিয়ার আগুন তো ওই কবরের ভিতর যাওয়ার পর কিংবা কিয়ামতের ময়দানে বিচার দিবসের পর যখন তাকে জাহান্নামে দেওয়া হবে, সেই জাহান্নামের আগুনটা কত ভয়াবহ হবে তুমি কি জানো? জাহান্নামের আগুন এত কঠিন হবে যে দুনিয়ার সমস্ত আগুন যদি একত্রিত করা হয় আর জাহান্নামের সেই আগুনের এক বিন্দু পরিমাণ যদি সামনে রাখা হয়, দুনিয়ার সমস্ত আগুন ওই এক বিন্দু পরিমাণ আগুনের চাইতে তুচ্ছ হয়ে যাবে। এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলকামার মা, ওই জাহান্নামের আগুনটা এত কঠিন হবে যে জাহান্নামের আগুনটাকে ধুয়ে মুছে 70 ভাগ করার পর অল্প কিছুটুকু আগুনের অংশ দুনিয়ার ভিতর ছাড়া হয়েছে। এই আগুন দেখে যদি তুমি এত ভয় পাও, কিন্তু কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বিচার দিবসের পরে যখন সে বেঈমান হয়ে মারা যাবে, বেঈমান হয়ে কবরে যাবে, ওই কবরের ভিতর সাপগুলো যখন তাকে আক্রমণ করবে, বিষাক্ত সাপগুলো যখন তাকে চুবুল করবে, তখন হয়তো তুমি আলকামার মা তাকে দেখবা না, কিন্তু তখন তোমার সন্তান চিৎকার করলেও, কান্না করলেও বিন্দু পরিমাণ লাভ হবে না। এবং কি কিয়ামতের ময়দানে যখন নাকি তাকে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, সেটা তো এমন এক জায়গা যেই জায়গায় আর কোনোদিন মৃত্যু হবে না, জাহান্নামের আগুনের ভিতর পুড়তেই থাকবে, পুড়তেই থাকবে, এক ঘন্টায় জ্বলে পুড়ে ছারখার হয়ে শেষ হয়ে যাবে না, বরং দীর্ঘদিন পুড়তে থাকবে। একদিন, 2 দিন, 3 দিন নয়, 1 বছর, 2 বছর, 3 বছর নয়, কোটি কোটি বছর সেই জাহান্নামের আগুনের ভিতর পড়বে। কতদিন পড়বে কোন পূর্বে কোনো হিসাব নাই। আর যদি তুমি আজ তাকে ক্ষমা না করো, এই অবস্থা তার হয়ে যাবে। তুমি দুনিয়ার আগুন সহ্য করতে পারতেছো না, কিন্তু আখিরাতের আগুনটা তো তুমি দেখবা না, তবে সেটা তুমি কেমন করে সহ্য করবা? আলকামার মা
তোমার সাথে যা হয়েছে তো হয়ে গেছে, আজকে তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় নেবে, দয়া করে তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। তখন আলকামার মা ডাক দিয়া বলে, ওই আল্লাহর কসম খেয়ে বলি, আমার সন্তান আগুনের ভিতর পড়বে, আমি মা কোনোদিন সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই আল্লাহকে সাক্ষী রেখে, আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। আমার আলকামার প্রতি বিন্দু পরিমাণ কষ্ট আমার অন্তরে নাই। এই কথা বলার সাথে সাথে সাহাবাই কারাম দেখলেন আলকামার জবান চালু হয়ে গেছে, তার জবান থেকে এক আওয়াজ বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়াও শেষ, আলকামা দুনিয়া থেকে বিদায় নেওয়াও শেষ। ও মুসলমান বন্ধুরা রে আমার, আমি এটাই বুঝাইতে চাইলাম, মৃত্যুর সময় যদি জবানে কালেমা চালু করতে চাও, কালেমা পড়তে চাও, ইমানের সাথে যদি মৃত্যুবরণ করতে চাও, তাহলে অবশ্যই মা বাবাকে খুশি করতে হবে। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার অন্তরে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন এবং মঞ্জুর করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।